আমি এই গানটা হাবি গোষ্ঠী সিলটি নামে এই গানটার মাধ্যমে বিশ্বর দরবারে মানুষ বুঝতে পারে যে সিলটি সংস্কৃতি কিতা। আমরা হাবি গোষ্ঠী সিলটি, আমরা হাবি গোষ্ঠী সিলটি। সিলটি যারা আছেন, যারা সিলটরে ভালোবাসেন, আপনারা আশা করি এই গানটা শুনবা। আমরা সিলট নিয়ে যদি আমরা ভাবি, তাহলে সিলটর যে ভৌগোলিক অবস্থান, সিলটি ভাষাভাষীদের ভৌগোলিক অবস্থান, সিলটর প্রাকৃতিক সৌন্দর্য, সিলটর বিভিন্ন প্রাকৃতিক যে রিসোর্স আছে, সম্পদ যেটা আছে, সিলটর যে সংস্কৃতি ঐতিহ্য, সিলটি ট্রেডিশন, এই সব নিয়ে যদি আমরা ভাবি, তাহলে আমরা দেখতে পাই আমরা সিলট, আমরা সিলটি ভাষা, সংস্কৃতি, সিলটি ঐতিহ্য, এগুলা অনেক গৌরবোজ্জ্বল। আমরা গর্ব করতাম পারি আমরা সিলটি ভাষা, সিলটি ঐতিহ্য, সিলটি সংস্কৃতি নিয়ে। সিলটর সংস্কৃতি হইল একটা মায়ার সংস্কৃতি, সিলটর সংস্কৃতি হইল একটা সম্প্রীতির সংস্কৃতি, সিলটর সংস্কৃতি হলো আধ্যাত্মিকতার সংস্কৃতি। সিলটর প্রকৃতি সিলটরে উজাড় করিয়া সৌন্দর্য দান করছেন। ঠিক তদ্রূপ সিলটর মানুষের ভিতরেও আত্মিক সৌন্দর্য আছে বিরাজ করের। সিলটর ভিতরে সব ধর্মাবলম্বী সব মানুষের ভিতরে সুন্দর একটা সম্প্রীতির সম্পর্ক বিরাজমান। এইটা হলো সিলটর ঐতিহ্য। আমি এক কথায় কই, সিলটর ঐতিহ্য হলো মায়ার ঐতিহ্য, এই সম্প্রীতির ঐতিহ্য। এখানেও নির্মমতা নাই, এইখানেও হিংস্রতা নাই, রেশারেশি হানাহানি নাই, এখানে অনাচার নাই, অনৈতিকতা নাই। এইখানে মানুষ আধ্যাত্মিকতার দিকে মানুষ ঝুঁকে আছে, মানুষের অন্তরের বিশালতা আছে। সিলটর সংস্কৃতি, সিলটর ঐতিহ্য, এটা হলো সিলটর ঐতিহ্য। এখন সিলটর যে সংস্কৃতি আর ঐতিহ্য, এটা যদি আমরা সিলটিরা আমরা যদি লালন পালন না করি, তাইলে আস্তে আস্তে এই সংস্কৃতির ভিতরে অপসংস্কৃতি ঢুকিয়া সিলটর সংস্কৃতিটা নষ্ট হয়ে যাব। এবং আমরা তার কিছু নমুনাও দেখলাম। সিলটর ভিতরে বেশ হিংস্রতা, নির্মমতা, এগুলার বিভিন্ন ধরনের ঘটনা প্রবাহে এগুলা দৃশ্যমান হইতেছে আমরা সিলটর মাঝে। তো এর লাগে আমরা সিলটর সচেতন, যে আমরা সিলটবাসী যারা আছেন, আমরা সবাই আরও সচেতন হওয়া লাগবো, যেন আমরা সিলটর মায়ার সংস্কৃতিরে আমরা লালন করি, আমরা ঐতিহ্যটারে আমরা লালন করি। যাই হোক, আমি ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরি সিলটি ভাষা ও সাহিত্য নিয়ে একটু কাজ করার আমি চেষ্টা করতেছি, এবং আমি আমার গানের মাধ্যমে সিলটর ভাষা এবং সিলটর সংস্কৃতিকে জগতের সম্মুখে আমি তুলে ধরার চেষ্টা করলাম, আপনারা জানেন। এবং আপনারা আমার এই প্রয়াসরে সাধুবাদও জানাইরা, ভালোবাসরা। আমরা সিলট বলতে আমরা বুঝি সিলটি ভাষাভাষী, সেটা শুধু বাংলাদেশের সিলট অংশ না। সিলট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এর পাশাপাশি ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরা, কিছু মণিপুরের, শিলিগুড়ির এবং পশ্চিমবঙ্গের অনেক জায়গায় সিলটি ভাষাভাষী মানুষ আমরা বিদ্যমান। এবং আমরা সিলটর ভাষা এবং সাহিত্যরে আমরা লালন করি যাইরাম, সিলটর সংস্কৃতিরে আমরা লালন করি যাইরাম। এবং আমরারে আরও বেশি চর্চা করা উচিত সিলটি ভাষা, যেন অন্য সংস্কৃতির আগ্রাসনে আমরা সিলটি সংস্কৃতি নষ্ট না হয়। আমরারে সবাই সচেতনভাবে সিলটি সংস্কৃতির লালন করা লাগবো। আমার বহুত দিন ধরে স্বপ্ন আছিল সিলটি ভাষা, সংস্কৃতি এবং সিলটর ভৌগোলিক অবস্থান, সিলটর প্রাকৃতিক পরিবেশ, সিলেটর প্রাকৃতিক সম্পদ, সিলটর সৌন্দর্য, সিলটর ঐতিহ্য, এগুলো নিয়ে আমি একটা গান রচনা করার আমার একটা প্রয়াস বেশ কিছুদিন ধরে আসিল। তো ভেরি রিসেন্টলি আমি এটা সম্পূর্ণ করতাম পারছি। হাবি গোষ্ঠী সিলটি নামে আমি একটা গান রচনা করছি, যে গানের ভিতরে সিলেটর ভৌগোলিক অবস্থান, সিলেটর প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক পরিবেশ, সিলেটর রূপ সৌন্দর্য, সিলটি ঐতিহ্য, সিলটি ভাষা, এগুলা নিয়ে আমি এই গানটারে সিলট যেন সমৃদ্ধ করার চেষ্টা করছি, যেন এই গানটার মাধ্যমে বিশ্বর দরবারে মানুষ বুঝতে পারে যে সিলটি সংস্কৃতি কিতা, সিলট কোনটা, এটা যাতে বুঝতে পারে। আমি চেষ্টা করছি, আমার চেষ্টার ভিতরে ত্রুটি থাকতে পারে। আজকে আমি এই গানটা
হাবি গোষ্ঠী সিলোটি নামে এই গানটা আমি আমার ইউটিউব চ্যানেল অচিনপুরি মিউজিক ভ্যালি এবং আমার ফেসবুক পেজ অচিনপুরি মিউজিক ভ্যালি এই দুই জায়গায় আমি একসাথে গানটা রিলিজ দিছি। তো আপনারা যারা সিলোটি আসেন, সিলোটি সেটা যে জায়গায় হোক, ভৌগোলিক অবস্থান যেখানেও হোক, সিলোটি যারা আছেন, যারা সিলোটরে ভালোবাসেন, সিলোটি ভাষা সাহিত্যরে ভালোবাসেন, সংস্কৃতিরে ভালোবাসেন, আপনারা আশা করি এই গানটা শুনবা। আর এই গানটা যাতে আরও বেশি বেশি প্রচার হয়, আপনারা সবাই সচেষ্ট হইবা যেন আমরা যারা সিলোটি যারা আছি, আমরা সিলোটি সংস্কৃতিকে লালন করতে পারি এবং সিলোটি সংস্কৃতি জগৎ সবাই আরও বেশি পরিচিতি লাভ করে এবং আরও সমৃদ্ধি এবং সম্মান লাভ করে আমাদের সিলোটি সংস্কৃতি। এই আশাবাদ আপনাদের সবার গেছে। সবাই আমরা লাগি দোয়া করবা। আমরা হাবি গোষ্ঠী সিলোটি, আমরা হাবি গোষ্ঠী সিলোটি, ঝর্ণা পাহাড়ের দেশ, নদী আওয়ারের দেশ, পীর ফকিরের দেশ, ঋষি মুনির দেশ, জন্মভূমি সিলোট আমরার পবিত্র মাটি, পবিত্র মাটি। আমরা হাবি গোষ্ঠী সিলোটি, আমরা হাবি গোষ্ঠী সিলোটি, আমরা হাবি গোষ্ঠী সিলোটি। সিলোটি ভাষা আছে সিলোট সুনামগঞ্জ, মৌলভী বাজারের সাথে আছে হবিগঞ্জ, করিমগঞ্জ, হাইলাকান্দি, শিলং, শিলচর, পানিসাগর, ধর্মনগর, কুর্তি, কৈলাসহর। সিলোটিরা দুনিয়া জুড়ে, সিলোটিরা দুনিয়া জুড়ে এই কথাটি খাঁটি, এই কথাটি খাঁটি। আমরা হাবি গোষ্ঠী সিলোটি, আমরা হাবি গোষ্ঠী সিলোটি, আমরা হাবি গোষ্ঠী সিলোটি। সুরমা খুশিয়ারা খুয়াই ধলাই আর মনু, সোনাই গুনাই গোয়াইন শাড়ি খালনি ধনু। হাইলে আওয়ার আখা লুকি কুকিলা নলুয়া, দেখার হাওয়ার শনির হাওয়ার রূপসী টাঙ্গুয়া। পিলি আমি শিয়ায় আছি, পিলি আমি শিয়ায় আছি, উজানার ভাটি, উজানার ভাটি। আমরা হাবি গোষ্ঠী সিলোটি, আমরা হাবি গোষ্ঠী সিলোটি, আমরা হাবি গোষ্ঠী সিলোটি। আমার আবারও উদ্যত্ত আহ্বান যে আমরা সবাই সিলোটি মায়ার সংস্কৃতি, সিলোটি অসাম্প্রদায়িকতার সংস্কৃতি, সিলোটি আধ্যাত্মিকতার সংস্কৃতি, এগুলো আমরা সবাই লালন করব। মানুষে মানুষে বিদ্বেষ নয়, মানুষে মানুষে হিংসা নয়, প্রতিহিংসা নয়, আমরা ভালোবাসা আর মায়া আর সম্প্রীতির একটা সংস্কৃতি আমরা সিলোটিরা ঐতিহ্যগতভাবে ধারণ করি। এটারে লালন করব এবং যুগ যুগ ধরে আমাদের সিলোটি এই সংস্কৃতি থাকবো, এটার জন্য আমরা চর্চা করব, সচেষ্ট হব। সবাইকে ধন্যবাদ। তো সিলেটি গান শুনলে স্বাভাবিক আমরা খুব উৎফুল্ল হই। সিলেটি সংস্কৃতি যখন কেউ তুলিয়া ধরে আমার কাছে খুব ভালো লাগে। তো হাবি গোষ্ঠী সিলেটি গানটাও আসলে ওরম একটা গান যেটা শুনলেও যে কেউ ভালো লাগবো, আর তদ্রুপ আমারও ভালো লাগছে। সো আমি আশা করি যে সবারও ভালো লাগবো। আর বাকি যারা গান শুনবা, আমরা সিলেটের যারা মানুষ আছেন দেশে বিদেশে, সবে শেয়ার করবা এবং সবে ছড়াইয়া দিবা আমরা এই গানটারে। আর এটা আমরা সিলেটি গান, যার কারণে আমিও কইরাম যে এটা আমরার গান। সো আমরা
সিলেটি ভাষাভাষীরে সব জায়গায় ছড়াইয়া দেই এবং আমরাও তুলিয়া ধরি যে আমরা সিলেটি সংস্কৃতিটারে সুন্দরভাবে তুলিয়া ধরি আর সিলেটি সংস্কৃতিটারে ছড়াইয়া দিই বেশি বেশি করিয়া। আর সিলেটি গানটা আমার খুব ভালো লাগছে, হাবি গোষ্ঠী গানটা, এবং আমরা সব হাবি গোষ্ঠী সিলেটি টোটাল সংস্কৃতিটা উঠিয়া দিছে। সো এটা আমরা সিলেটি গান, আমরা সিলেটি সম্পদ। সো সিলেটি সম্পদটারে আমরা নিজের মনে করি সবে ছড়াইয়া দিই। হাবি গোষ্ঠী গান শুনিয়া আমরা যারা দর্শক আসলাম সবে এই গান শুনিয়া সবে নাচিছি, এখানে ছোট বড় সবে নাচিছুন, কেউ একটা মানুষের যে আনা নাচিয়া আসলা না। বিশেষ করিয়া আমি সবার আগে দেখছি যে সোনাই নদী, আমরা নদী লইয়া গান হয়েছে বা নদী লইয়া বাইরে দেখলাম, নদী লইয়া যখন সোনাই নদী লইয়া গান গাইতা তখন আমি বাইরে উঠলাম, ভাই আমরা সাইডে, আমরা নদীটা আমরা সাইডে, আমরা সাইডে গিয়ে গানটা গাওয়া লাগবো। তো বাইও একটু স্টেঞ্জ হয়েছে, সোনাই নদী তোমার সাইডে পড়ছে, আমার জিও বাইও সাইডে পড়ছে, উঠলে আচ্ছা ঠিক আছে আমি তোমার সাইডে যাই। তো আমি আমার গ্রামও জানাইছি, জানানির পরে সব সব মানুষে ওয়েট করা যে স্যার হবে আইবা, স্যার হবে আইবা, এই গানটা আমরা এখানে হবে রেকর্ড ওর হাসা হইব দি নাই না। আমি সবরে যে কইছি যে স্যারে যখন কইছো না আইবা, অবশ্যই আইবা। হাবি গোষ্ঠী সিলেটি গানটা যে নাম দেওয়া হয়েছে, নামে বোঝা যাক যে আসলে গানটা কী ধরনের হইতে পারে, যে কেউ ভালো লাগতে পারে। কারণ হলো হাবি গোষ্ঠী এই শব্দটাই কিন্তু একটা মানে মনের মাঝে লাড়া দেয়। কারণ হাবি গোষ্ঠী বলতে যে জিনিসটা স্যারে মিন করছেন, এটা যে কেউ বাবা দিবা অবশ্যই। আর আমি যেহেতু স্যারের গানটা আরও একবার সরাসরি শোনার সৌভাগ্য হয়েছে, আমি হাবি গোষ্ঠী সিলেটি ফেসবুক গ্রুপের অ্যাডমিন। তো স্যার আমরা একটা প্রোগ্রামও, লাইভ প্রোগ্রামও স্যারের গানটা গাইছিলাম, তখনও বোঝা গেছে যে গানটা কি তৈব। তো আমরা দীর্ঘদিন অপেক্ষা আসতাম যে স্যারের গানটা কোন দিন রিলিজ হইতো আর আমরা শুনতাম। তো আজকে আমারও সৌভাগ্য যে স্যারে অত সুন্দর, আসলে বোঝা যায় যে স্যারের যে সিলেট শব্দটা যে কত করে তাই লালন করা। আমরা যখন দেখি যে একটা বাবা বা একটা মা একটা বাচ্চারে যেভাবে লালন করা, সেম সিলেট তথা সিলেট শব্দটা বা সিলেটের ভাষাটা স্যারে ওরকমভাবে ধরিয়া রাখার চেষ্টা করেন। আমি অনেকগুলা স্যারের মানে প্রোগ্রাম দেখছি বা অনেকগুলা গান স্যারের শুনছি, শোনার পরে অবশ্যই যে কেউ, আমি তো ঠিক আছে, কিন্তু যারাও হুনরা ছোটো বাচ্চা থাকি শুরু করে বড় মাঝারি যারাই আছে সবে দেখা গেছে যে স্যারের গানগুলো মুখে মুখে, যেগুলো জীবনমুখী গান বা যেগুলা সিলেটের সংস্কৃতির তুলিয়া ধরেন, এই সিলেটের সংস্কৃতি তুলিয়া ধরার মতো গীতিকার হয় না, কবি হয় না, আর যারাই হয় খুব কম আছে সিলেটের মাটিতে। কিন্তু স্যারের গানের মধ্য দিয়া যে জিনিসগুলা বাসিয়া, যে জিনিসগুলা ফুটিয়া উঠে, আমি আমার গ্রুপের পক্ষ থেকে, হাবি গোষ্ঠী সিলেটি ফেসবুক গ্রুপের পক্ষ থেকে স্যারের কাছে কৃতজ্ঞ প্রকাশ করাম যে স্যারের সিলেটের ভাষাটারে অত যত্ন করে লালন করার লাগে।